ইন্ডিয়া যে সম্পর্কটা এখানে পুনর্গঠন করতে চাচ্ছে বা পুনর্নির্মাণ করতে চাচ্ছে, সেই সম্পর্কের উদ্দেশ্য যদি এরকম হয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন সুদূর ভবিষ্যতে, তাহলে এটা বাংলাদেশের যে রক্ত আমরা দিয়েছি এই ফ্যাসিস্ট মোকাবেলায়, সেই রক্তের সাথে আমাদের কী হবে, গাদ্দারি হবে, সেইটা বুঝেই আমাদেরকে সেই সম্পর্ক উন্নয়ন করতে। এই জন্য এনসিপির নেতারা কিন্তু যেটা বলছেন এটা রাইটলি বলছেন যে এই জায়গা থেকে তারা কিন্তু কাউকেই কী করেন। আজকে শেখ হাসিনাকে নিয়ে তাদের একটা স্ট্যাটাস আছে, তারা কিভাবে রাখছেন বা কেন রাখছেন এটা নিয়ে কিছু বক্তব্য আছে, কিন্তু আদার্স যে সমস্ত হাজার হাজার নেতাকর্মী যারা অপরাধী এবং তারা কোন স্ট্যাটাসে ওই দেশে বসবাস করছেন এবং আসেন, মিটিং সিটিং করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু কিছুই বলছে না। পুশিন করছে সাধারণ নাগরিককে, অন্য কোনো এই জাতীয় কালপিট এবং যারা এখান থেকে পালিয়ে যে মানে সেখানে আশ্রয় প্রশ্রয় আছে তাদের কাউকেই পুশিন করা হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় যে মূলত এখানে একটা খেলা চলছে, এই খেলার অন্তরালে একটা পরিবেশ তৈরি করে নিয়ে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে এখানে পুশিন করে দিয়ে এখানে পুনর্বাসন করার একটা পরিকল্পনা নিতে পারে। তার কিছু আলামত আমরা দেখতে পাই। দেখেন, রিসেন্টলি ইন্ডিয়ান একজন সাংবাদিক কিন্তু সালাউদ্দিন সাহেবকে মানে ইঙ্গিত করে বলেছেন যে আপনি যখন শিলং ছিলেন আপনি তো হাত পায়ে ধরেছেন যে বাংলাদেশে আপনাকে যদি পাঠাই দেওয়া হয় আপনি জীবনের নিরাপত্তা থাকবে না, বাংলাদেশের র্যাব আপনাকে এখানে দিয়েছে, আপনি তো ভারতকে হাত পায়ে ধরে কিভাবে এ দেশে ছিলেন আমরা সেগুলো ফাঁস করে দেব। আবার এটাও তো অনেক সাংবাদিকরা, ভারতীয় সাংবাদিকরা রেখেছেন যে 5ই আগস্টের পরে লং টাইম প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন নাই যতক্ষণ না ইন্ডিয়ার কোনো সিগন্যাল পেয়েছেন। এটা তারা দাবি করে, আমরা জানি না, এটা বিএনপি বলতে পারবে। বাট সেই সমস্ত কোনো দেন দরবার যদি নির্বাচিত হওয়ার আগেই থেকে থাকে সেইগুলো বিএনপি ভালো বলতে পারবে, প্রধানমন্ত্রী বলতে পারবে। সেটার মাধ্যম দিয়ে বাংলাদেশের জনগণ যদি লাভবান না হয়, এই সফরের মাধ্যম দিয়ে ইন্ডিয়ার মনোভাবের যদি পরিবর্তন না হয়, এই সফরটাই বুমেরাং হয়।